রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, পাহাড়ের চতুর্দিকে গুহার শাব্ন আওয়াজ হচ্ছে। এই আওয়াজে আল্লাহ রাসূল বড় ভয় পেয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কোরআনের একটা আয়াত তেলাওয়াত করেছিলেন। সেই আয়াতটা সূরা বনী ইসরাঈলের ৮০ নম্বর আয়াত। আল্লাহ তাআলার কাছে আমার নবী তখন দোয়া করছিলেন, রব্বি দুখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আমার আল্লাহর কাছে আমার নবী দোয়া করলেন, আল্লাহ মদিনায় তো আমি রওনা করলাম, মদিনা আমার একজন সত্যবাদী নবী হিসেবে আপনি প্রেরণ করবেন। আমি যে সত্যের পয়গাম নিয়ে যাচ্ছি, সেই পয়গামের ধারক বাহক হিসাবে আমার আপনি মদিনায় পৌঁছাইয়া দেন। আবার যখন মদিনা থেকে আমি বের হব, মদিনার মানুষ যাতে আমার অপবাদ না দিতে পারে, সেখানেও সত্যবাদী হিসাবে আমার রাখবেন। আর আল্লাহ ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, আমি বড় বিপদে পড়ে গিয়েছি। চতুর্দিকে কাফেরদের যে আওয়াজ শুনতে পাচ্ছি, আল্লাহ আপনার খাজানা থেকে, আপনার সেই ধনভাণ্ডার থেকে, আপনার সেই শক্তি থেকে আল্লাহ বিশেষ শক্তি দিয়ে আপনি আমাকে সাহায্য করুন। বাবাজি বন্ধুরা আমার নবী দোয়া করতে দেরি, এই কোরআনের আয়াত করে আল্লাহর কাছে দরখাস্ত করেছেন। হঠাৎ করে দেখা গেল একটা মাকড়সা চলে আসলো। ওই মাকড়সা জাল বুনা শুরু করলো গুহার উপরে। আল্লাহু আকবার বলবেন না? হঠাৎ করে দেখা গেল কবুতর বা এই ধরনের একটা পাখি এসে বসে গেল। সেখানে ওই পাখি ডিম পারল। ওই পাখি ডিম পারার পর আল্লাহ তাআলা নাটকীয়ভাবে ওই ডিম থেকে বাচ্চা ফুটে গেল। কাফেররা বলতেছেন এই তো মাত্র ঢুকছে, আরেক কাফের বলতেছেন আওয়াজ শুনে যাচ্ছে, আরেক কাফের বলতেছেন এটা সম্ভব কিভাবে, মাকড়সার জাল, পাখি ডিম পারছে, বাচ্চা ফুটছে, এখানে মানুষ ঢুকে কেমনে? এই সব কিছু তারা ধূম্র জাল যখন হয়ে গেল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, ও আবু বকর, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর আপনি চিন্তা করবেন না, আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ দোয়া কবুল করে এই ব্যবস্থা করেছেন, আমাদের সাথে কেহ নাই কিন্তু আল্লাহ আছে। বাবা জীবন ধরে আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে লেগে থাকলেন। সর্বমোট 15 দিনে এই সফরের মিশন সাকসেস হলো। 27 সফর তিনি রওনা করলেন। 8ই রবিউল আউয়াল মসজিদে কুবায় পৌঁছলেন। মদিনার মসজিদে তিনি, তখন তো মসজিদে নববী ছিল না, এখন যেই মসজিদে নবীজির রওজা, সেখানে তিনি 12ই রবিউল আউয়াল পৌঁছলেন। এই জন্যই 12ই রবিউল আউয়াল নবীর জন্মদিন এবং মদিনায় হিজরত করে পৌঁছার দিন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর আবার ইন্তেকালের দিনও 12ই রবিউল আউয়াল। এই সব মিলিয়ে 12ই রবিউল আউয়ালের অত্যন্ত গুরুত্ব রয়েছে। এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহর কসম করে বলছি, ও দুনিয়ার মানুষ শুনে নাও, নবীর সাথে যখন হিজরত করতেছিলাম আমি দেখতে পাচ্ছি আবু জেহেল ঘোষণা দিয়েছে 100 উটের পুরস্কারের ঘোষণা দিয়েছে। ওই 100 উট পাওয়ার জন্য সারাকা ইবনে মালিক নামক এক কাফের 100 উট অর্জনের জন্য নবীর মাথা নিয়ে আসতে পারলেই তার জন্য 100 উট উপহার হয়ে যাবে। এজন্য সে নবীর পেছনে ঘাড়ে সাওয়ার থেকে যখন আমরা রওনা করলাম, পেছন দিক থেকে এমনভাবে ধাওয়া শুরু করলো, আমার ধারণা 2 থেকে 3 হাত বাকি আছে। এমত অবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সারাকা ইবনে মালিকের ঘোড়াটাকে জমিনের ভিতরে ডাবিয়ে দিলেন। শুধু ডাবিয়ে দেন নাই, সারাকা ইবনে মালিকের নাক পর্যন্ত মাটিতে ডুবে গিয়েছিল। মাটিতে গ্রাস করতে করতে যখন নাকের উপরে উঠে যাচ্ছে, তখন বলছে, মুহাম্মদ আমার জীবনটা ভিক্ষা দাও, বুঝেছি তোমার বদদোয়া লেগেছে। আবু বকর ডাক দিয়ে বলছেন, আর নবীর সাথে যদি বেয়াদবি করো, মক্কার জমিনে গিয়ে যদি বলো আমরা কিভাবে যাচ্ছি, তাহলে তুমি মক্কার জমিনের মাটিও তোমাকে গ্রাস করবে। বলেন আল্লাহু আকবার। সারাকা ইবনে নওফল বললেন, তোমাদের রবের কসম করে বলছি, আমি মক্কার জমিনে আমার আর 100 উটের প্রয়োজন নাই, কারো কাছে বলবো না। এই কথা বলতে যা দেরি, আল্লাহ তাআলা তার তওবাকে কবুল করে গোরা এবং তাকে সহ জমিন থেকে, জমিনের গ্রাস থেকে রক্ষা করলেন। আবার মক্কার জমিনে সারাকা ইবনে মালিক পৌঁছে গেলে।
আবু জেহেল জিজ্ঞাসা করলো কি খবর, মাথা কোথায়? কয় মাথার দরকার নেই, নিজের মাথাই তো শেষ। নিজের মাথাই তো শেষ, নাক পর্যন্ত ডুবছে, কোন রকম বাইসে আইছি। কয় বাইসে আইছি, এটা যদি না বলার আর কোনো সুযোগ আছে? কারণ নাক পর্যন্ত যদি জমিনে গ্রাস করে ওই লোকটার চেহারা কেমন হইতে পারে এটা বুঝার আর বাকি আছে নাকি? যাই হোক, আবু জেহেলের আফসোস বাড়লো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যখন পৌঁছে গেলেন, সেই হিজরতের কাহিনী